নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। আমি সূর্য। শুরু করছি আজকের প্রতিবেদন। আগের দুটো ভিডিওতে আমরা শুনিয়েছিলাম ইউনুস সাহেবের দুটি মিথ্যাচার। আজ আপনাদের জন্য রইল ইউনুস সাহেবের একটি ইন্টারভিউর ছোট্ট অংশ। তার পদটি প্রধান উপদেষ্টার হলেও তিনি নিজেকে আসলে কি মনে করেন তা আপনারা দেখতে পাবেন এই ইন্টারভিউর ছোট্ট অংশে। শুরু করার আগে আপনাদের অনুরোধ, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনাদের একটা লাইক এই ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। কয়েকদিন আগে ইউনুস সাহেবের একটি ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি চ্যানেলে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের পরবর্তী নির্বাচন বিষয়ে। তার উত্তর দিতে গিয়ে ইউনুস সাহেব যা বললেন তা শুনলে আপনি চমকে উঠবেন। তাহলে আগে শুনুন সেই ইন্টারভিউর ছোট্ট অংশটা। Will the Awami League be able to participate in those elections? They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decide who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইংরেজিত যখন লিখেছে তাহলে তো ঠিকই লিখেছে, তাই না? উনি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করছেন, আর সেটা তার নিজের কথাতেই পরিষ্কার। এই কারণেই তিনি যতই মুখে বলুন সংস্কার হলেই নির্বাচন হবে, সেই সংস্কারের প্রস্তাব কিন্তু বাক্সবন্দি থেকে যাচ্ছে। গত 6 মাসে কোনো সংস্কারই তিনি সামনে আনেননি, অথচ প্রত্যেক ইন্টারভিউতেই তিনি একবার করে বলেন যে এক্ষুনি সংস্কার আসছে, আর সেই সংস্কার শেষ হলেই হবে বাংলাদেশের নির্বাচন। তবে এটা ভাববেন না যে এটা উনি অসাবধানে বলে ফেলেছেন। অন্যজনের কর্মের সুফল নেওয়া এটা ওনার ছোট থেকে অভ্যাস। ভাবছেন আমরা কুৎসা করছি, তাই তো? চলুন তাহলে দেখাই ওনার লেখা গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইয়ে উনি ঠিক কী লিখেছেন। এটা রয়েছে ওনার ওই বইয়ের 29 ও 30 পাতায়। উনি লিখছেন, আমাদের প্রিয় শিশু পাঠ্য পত্রিকা শুকতারা কলকাতা থেকে প্রকাশিত হতো। তাতে নিয়মিত একটি প্রতিযোগিতা থাকত। জিতলে বিনামূল্যে পত্রিকার গ্রাহক হওয়া যেত। পত্রিকার বিজয়ী প্রতিযোগীদের নাম ছাপা হতো। তাদের মধ্যে একজনের নাম বেছে আমি সম্পাদককে চিঠি লিখেছিলাম, মাননীয় সম্পাদক, আমি অমুক, একজন বিজয়ী প্রতিযোগী। আমাদের ঠিকানা বদল হয়েছে। এখন থেকে আমার বিনামূল্যে প্রাপ্য সংখ্যা বক্সিরহাটে পাঠালে বাধিত হব। বাড়ির নম্বর হলো ... আমাদের সঠিক ঠিকানা না দিয়ে পাশের দোকানের ঠিকানা দিয়ে জানালাম, যাতে করে পত্রিকা আব্বার হাতে না পড়ে। প্রতি মাসে আমরা সেই বিনামূল্যের সংখ্যার অপেক্ষায় বসে থাকতাম, এবং এই পরিকল্পনা নিখুঁতভাবে স্বপ্নের মতো কাজ করেছিল। কলকাতার শুকতারা পত্রিকার সম্পাদককে বোকা বানানো দিয়ে যেটা শুরু হয়েছিল, সেই বাটপাড়ি এখন কোন পর্যায়ে গেছে তা আশা করি বাংলাদেশিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকের পর্দা ফাঁস আপাতত এখানেই থাক। এরপরে আমরা আনবো ইউনুস সাহেবের আর এক কাহিনী। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।